লুচি বা পরোটা খেতে অনেকেই খুব পছন্দ করো, তাই না বন্ধুরা? আমার তো পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো, পরোটাটা ফুলে পুরো একদম সব পুর ভেতরে ছড়িয়ে গেছে। আমি আজকে করেছি সয়াবিনের পরোটা। কিভাবে করলাম পুরো রেসিপিটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে। প্রথমে গরম জলের মধ্যে সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল চিপে ভালো করে মিক্সিতে একটু করে ঘুরিয়ে নিয়েছি। পুরো একদম পেস্ট হয়ে যায়নি, হালকা গোটা গোটা থাকবে। এবার প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি ছিল, সেটা দিয়ে দিয়েছি। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই যে পেস্ট করা যে সয়াবিনটা ছিল সেটা দিয়ে দিলাম। দেখো একটু গোটা গোটা আছে, পুরো একদম পেস্ট করে নিইনি। এবার নুন আর হলুদ অবশ্যই দিতে হবে স্বাদের জন্য, পরিমাণ বুঝে দেবে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। খুব সুন্দরভাবে জলটা যখন শুকিয়ে শুকিয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবে হয়ে গেছে, কারণ সয়াবিনে একটু জল থাকেই। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দেব, একটু আদা জিরা বাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ওটাকে রেখে দিলাম, পুরো রেডি। এইবার দেখো, এখানে আমি আটা নিয়েছি। আমি কিন্তু ময়দা নিইনি, তোমরা ময়দা দিয়েও করতে পারো। আমি আটা দিয়ে করেছি এটা খুব হেলদিভাবে। তার মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি। ভালো করে একটু ময়াম দিতে হবে, তাহলে একটু ফুলবে। আটা দিয়েও কিন্তু দারুণ হয়, একবার করে দেখো, ভালো লাগবে। ব্যাস সুন্দরভাবে আটাটাকে মেখে নিলাম। দেখো কতটা একটু নরম নরম হয়েছে, খুব শক্ত হবে না। এই যে ঠিক এই রকম। তারপরে এবার লেচি কেটে ব্যাস এর মধ্যে প্রথমে ভালো করে গোল করে নিতে হবে, তারপরে পুর দিতে হবে। খুব ঠেসে ঠেসে আমি পুর দিয়েছি, যাতে পুরো পরোটাতে পুরটা ছড়িয়ে যায়। বেশি করে পুর না দিলে কী হবে বলো তো, পরোটার একটা অংশে পুর যাবে, একটা অংশে যাবে না। সেই জন্য একটু বেশি করে দেবে দেবে পুর দিয়ে ব্যাস হালকা হাতে একটু ঘুরিয়ে নিলাম। এইরকম করে রেডি হয়ে গেল একটা আমাদের। এভাবে সবগুলোতে আমি পুর দিয়ে দিচ্ছি। তোমরা কেমন করে করো অবশ্যই জানিও। আর সয়াবিনের পরোটা কারা কারা খেয়েছো সেটাও কিন্তু আমাকে বলো। আশা করছি খুব ভালো লাগবে। আটা দিয়ে সম্পূর্ণ হেলদি, বাচ্চাদের টিফিনে দেওয়া যেতেই পারে, খুব মজা করে খাবে বাচ্চারা। তো দেখো এরকমভাবে পুরগুলো পোড়া হয়ে গেল সবগুলোতেই। আমি যেহেতু বেশি নিইনি, 4 হাতা মতো আটা নিয়েছিলাম, ব্যাস তাতেই এতগুলো হয়েছে। এইবার সুন্দর করে আমি একটু আটা দিয়ে এটাকে বেলছি। তোমরা যদি মনে করো তেল দিয়ে বেলবে, বেলতে পারো। আমি আটা দিয়ে এটাকে দেখো সুন্দরভাবে বেলে নিচ্ছি হালকা হাতে, কারণ বেশি জোরে আবার বেললে কী হবে বলো তো, পুরটা বেরিয়ে যেতে পারে। সেজন্য হালকা হাতে একটু করে বেলে নিলাম। বেলে নিয়ে এবার ভাজার পালা। প্যান বসিয়ে দিয়েছিলাম। আমি প্রথমে শুকনো অবস্থায় ভাজি, তারপরে আমি তেল দিই। অনেকে প্রথমেই তেল দেয় না, আমি প্রথমে একটু এদিক ওদিক সেঁকে নিই, তাহলে একটু যখন ফোলা ফোলা হয়ে যায় তখন ভালো লাগে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলছিল। যদি ভালো মাখা হয় তাহলে খুব সুন্দরভাবে ফুলবে কিন্তু। তোমরা দেখো খুব সুন্দরভাবে সবগুলোই ফুলে উঠছে, পুরো একদম ঘোপা ঘোপা হয়ে উঠছিল পরোটাগুলো। দারুণ লাগছিল, আর খেতেও বন্ধুরা দারুণ হয়েছিল। দেখছো কতটা ফুলে উঠেছে, পুরো একদম ফুলকো লুচির মতো পরোটাও ফুলছে। তো দেখো সবগুলো আমি এরকম করে ভেজে নিলাম, সামান্য তেল দিয়ে ভেজেছি। আমার কিন্তু খেতে বেশ লাগছিল। আর আটা দিয়ে তো নরম নরম হয়েছে। ময়দা দিয়ে হলে একটুই সব ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, কিন্তু আটা দিয়ে পুরো সফট ছিল। এখানে আমি সয়াবিনের যে পুরটা ছিল ওটা একটু রেখে দিলাম আর চাটনি দিয়ে সার্ভ করলাম।